করেছে ওয়ারিয়র্স অব জুলাই। এই মুহূর্তে শাহবাগে আছেন সহকর্মী মুজাহিদ শুভ। আমরা এই বিষয়ে আরো জানতে চাচ্ছি তার সাথে। শুভ, র্যালিটি কি শুরু হয়েছে কিনা জানাবেন, এবং র্যালিতে যারা অংশগ্রহণকারী রয়েছেন তারা এই দিবসটিকে ঘিরে কি বলছেন? মুক্তি, এখনো র্যালিটি শুরু হয়নি। র্যালি শুরু হওয়ার প্রস্তুতি মূলত চলছে। এটি জুলাই বিপ্লবে যারা আহত হয়েছেন, যারা চোখ হারিয়েছেন, হাত হারিয়েছেন, পা হারিয়েছেন বা বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন, তারাই মূলত এখানে জড়ো হয়েছেন এবং নতুন একটি সংগঠনের নাম, যেটি মূলত আজকেই আত্মপ্রকাশ করবে, সেটির নাম তারা দিয়েছেন জুলাই ওয়ারিয়র্স। এবং তাদের ডাকেই আসলে এখানে তারা জড়ো হয়েছেন। এবং এখানে যারা আছেন তারা কিন্তু বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। যেমন অনেকে ঢাকা মেডিকেলে ভর্তি আছেন, জাতীয় পঙ্গু হাসপাতালে আছেন, জাতীয় চক্ষু বিজ্ঞান হাসপাতালে আছেন। তারা সেখান থেকে জড়ো হয়ে বিভিন্ন অ্যাম্বুলেন্স যোগে তারা এখানে এসেছেন। এদের একটি অংশ আবার অনেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এই সবাই মিলে আসলে এখানে যুক্ত হয়েছেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক যারা আছে তারাও কিন্তু এখানে এসেছেন। মূলত এই সংগঠনের আত্মপ্রকাশের সাথে পেছনে আসলে রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তারা যেটি বলছেন যে তাদের কতটুকু তারা চিকিৎসা পেয়েছেন বা সহযোগিতা পেয়েছেন, এটি আসলে তাদের মূল বিবেচনার বিষয় নয়। তাদের সঙ্গে মানবাধিকার লঙ্ঘনের মাত্রাটি আসলে কত বেশি, এটা পৃথিবীবাসীকে তারা দেখাতে চায়। এবং একই সঙ্গে বিগত 16 বছরে সাবেক স্বৈর শাসন আমলে যে ধরনের নির্যাতনের শিকার তারা হয়েছেন, সেই চিত্রগুলো আসলে সারা পৃথিবীর কাছে আসলে তারা তুলে ধরতে চান। তাদের আত্মপ্রকাশের আজকে প্রথম দিন। তারা কোথায় কিভাবে আহত হয়েছেন, কোথায় ভর্তি ছিলেন, কতদিন ছিলেন, এই সব কিছু তারা আসলে তুলে ধরতে চান। এবং আপনি দেখতে পাচ্ছেন যে কারো হাত নেই, কারো পা নেই। যেই পরিচিত মুখগুলো আসলে আমরা বিভিন্ন সময় গণমাধ্যমে দেখি, হাত হারানো, পা হারানো, বা যারা হাত হারাননি কিন্তু অসুস্থ অবস্থায় আছেন, তারাই আসলে মূলত এখানে এসেছেন। এবং তারা বলছেন কিছুক্ষণের মধ্যে এই র্যালিটি শুরু করার পরে এখান থেকে তারা র্যালিটি নিয়ে যাবেন মূলত সোহরাওয়ার্দী উদ্যানে। আপনারা জানেন যে মায়ের ডাক নামে আরও একটি সংগঠন আছে যারা বিভিন্ন ধরনের বিগত 16 বছরে যারা আসলে ভিকটিম হয়েছেন, তারা ওখানে আরেকটি প্রোগ্রাম করছেন। সেখানে গিয়ে আসলে তারা একাত্মতা পোষণ করবেন। তো সব মিলে বলা যায় যে নতুন যে সংগঠনটি মূলত এখানে আছে, আজকে যেটা আত্মপ্রকাশ করলো, তাদের মূল কাজই হলো যে পৃথিবীবাসীর কাছে আসলে জানানো যে তাদের বিরুদ্ধে কি পরিমাণ বা মানবাধিকার লঙ্ঘনের মাত্রাটি আসলে কেমন। এই ছিল এখানকার সবশেষ খবর। মুক্তি। মুজাহিদ শুভ যুক্ত ছিলেন শাহবাগ থেকে। আরএফএল গিজারে আছে ওয়ার্ল্ড ফ্লো টেকনোলজি, যা